আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, কচুরলতি রান্না কাঁঠালের বিচি দিয়ে। কচুরলতিটা আমি অফ ক্যামেরা কেটে নিয়েছি। এবার কাঁঠালের বিচিটি মাঝখানটা ফেলে পরিষ্কার করে বেছে কেটে নেব। কাটা হয়ে গেছে, একটু পানিতে কষলিয়ে নেব। কষলিয়ে না আঠালো ভাবটা চলে যাবে। এবার চুলাতে বসিয়ে ভাপিয়ে নিব 5 মিনিট। কাঁঠালের বেশি ভাপ দেওয়া হয়েছে, একটু নামিয়ে নেব। কচুরলতিটা একটু ভাপিয়ে নেব। ঢাকনাতে একটু ঢেকে দেবো। অলরেডি আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। কচুরলতিটি ভাপ দেওয়া হয়েছে, এবার অপমান নামিয়ে নিলাম। চুলাতে পাইপেন বসিয়ে দিয়ে দিলাম কচুরলতি, দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু হলুদ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ একটু ফুল ওয়াশ করে দেখে নেবে। টেনে টেনে দেখবো না। এবার কচুরলতিটি ভাজা হয়েছে, এবার নামিয়ে নেব। এবার চুলাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নেব 1 মিনিট। কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য এবার দিয়ে দিলাম শুটকিটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। শুটকি ভাজা হয়েছে, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে দেবো। দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার কাঁটাগুলো আমি একটু বেছে নেব। কাঁটাটি আমি একটু বেছে নেব। কাঁটাটি বাছলে কি গলা মেয়ে একটু কাঁটা লাগলো। এবার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁঠালের বিচি। আমি সবার ভিডিওতে লাইক দিয়ে দেখি, আপনারা সবাই আমার ভিডিওতে একটু লাইক দিয়ে ফুল ওয়াশ করে ভিডিওটা দেখে নেবেন। কাঁঠালের বিচির কচুরলতিটি কষানো হয়েছে, এবার ভেজে রাখা কচুরলতি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। একটু ভালোভাবে 4-5 মিনিট কষিয়ে নেব। এভাবে কাঁঠালের বিচি, শুটকি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি একবার ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। এবার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব। আর পানিটা আমি শুকিয়ে নেব। এবার আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খেতে হয় দুর্দান্ত, একবার বানিয়ে দেখবেন।